জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু নির্বাচনে 4 কেন্দ্রে শিবির সমর্থিত অদম্য জাবিয়ান ঐক্য প্যানেলের ভিপি রিয়াজুল ইসলাম ও জিএস আব্দুল আলিম আরিফ ও এজিএস মাসুদ রানা এগিয়ে আছেন। বুধবার সকাল 8:45টার দিকে ৩৯ কেন্দ্রের মধ্যে 4টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। কেন্দ্র 4টি হল ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, নৃবিজ্ঞান, লোকপ্রশাসন ও ফার্মেসি বিভাগ। এর আগে রাত 12:30টার পরে আবারও ভোট গণনা শুরু হয়। সব কেন্দ্রের ভোট ম্যানুয়ালি ও ডিজিটালি গণনা শেষে একসঙ্গে জকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। ওয়েমার মেশিনে ভোট গণনার সময় ত্রুটি দেখা দেয় সন্ধ্যা 6টায় শুরু হওয়া গণনা কার্যক্রম কিছুক্ষণ পরই স্থগিত করা হয়। নির্বাচন কমিশনার আনিসুর রহমান জানান, ভোট গণনা শুরুর পর 2 প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যায় গড়মিল ধরা পড়ে। এরপর গণনা বন্ধ করে দেয়া হয়। এরপর ভিপি এবং জিএস প্রার্থীদের সাথে আলোচনার পর মধ্যরাতে পুনরায় গণনা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। ভোট গণনার আরও খবর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সবুজ মাহমুদ। সবুজ, ভোট গণনার সব শেষ কি খবর আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। মুহূর্তে আমি আছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে অডিটোরিয়াম, সেই অডিটোরিয়ামে। সেখানে কিন্তু কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে ভোট গণনা কার্যক্রম এবং এখান থেকে ফলাফল ঘোষণা করা হচ্ছে। এবং এখন পর্যন্ত 6টি বিভাগ অর্থাৎ 6টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। তার মধ্যে সবশেষ জেনেটিক্স বিভাগ এবং কম্পিউটার সায়েন্স বিভাগের যে ফলাফল সেটি ইতিমধ্যে ঘোষণা হয়েছে। তবে এই যে এখন পর্যন্ত যতগুলো কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে তার মধ্যে শিবির সমর্থিত অদম্য জাবিয়ান ঐক্য যে প্যানেলটি, সেই প্যানেলটি এখন পর্যন্ত এগিয়ে আছে এবং দ্বিতীয় অবস্থানে আছে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক যে জাবিয়ান প্যানেল সেটি। এবং এখন এই যে একটু আগের খবরে আপনি যেমনটা জানাচ্ছিলেন যে গতকালকে ভোট শেষ হওয়ার পর বিকেল 3টায় ভোট গ্রহণ শেষ হয়, কিন্তু তারপরেও ভোট চলছিল, কারণ অনেক ভোটার সেই দীর্ঘ লাইন ছিল ভোট কেন্দ্রগুলোতে, তবুও ভোট চলছিল। ভোট গ্রহণ শেষ হওয়ার পর সন্ধ্যায় যখন ভোট গণনা শুরু হয় তখন কারিগরি ত্রুটির কারণে সেই ভোট গণনায় কিছুটা বিলম্বিত হয় এবং সে 5 ঘন্টা ভোট গণনা বন্ধ থাকে। তারপর সেই ভোট আবার কিন্তু রাত 12:30টার দিকে সেই ভোট গণনা শুরু হয়। এবং আর যেই ভোট এখন পর্যন্ত যতগুলো যেই বিভাগগুলোর ফলাফল ঘোষণা করেছে তার মধ্যে নৃবিজ্ঞান, পরিবেশ ও ভূগোল, লোক প্রশাসন এবং যেমনটা বলছিলাম জেনেটিক্স এবং কম্পিউটার সায়েন্স, এই বিভাগগুলোর ভোট গণনা শেষ হয়েছে। এবং এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 39টি কেন্দ্রের প্রায় 139টি কেন্দ্রের প্রায় 178টি বুথে এই ভোট গ্রহণ শুরু হয়েছে। এবং যেভাবে ভোট গণনা হচ্ছে, ধারণা করা হচ্ছে কিছুক্ষণ পর আরও কিছু বিভাগের ফলাফল ঘোষণা হতে পারে এবং এই ফলাফল আস্তে আস্তে হয়তো সম্পূর্ণ ফলাফল আস্তে আস্তে বিকেল নাগাদ হতে পারে বলে ধারণা করছি। এই হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভোটের সবশেষ খবর। দোলনা। সবুজ, আপনাকে ধন্যবাদ, আপনি সেখানে আছেন। নিশ্চয়ই আপনার সঙ্গে পরবর্তীতে আবার আমরা যুক্ত হয়ে ভোটের সর্বশেষ খবরাখবর জানবো। দর্শক, ভোট গণনার সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সবুজ মাহমুদ।